এই হলরুমে বসার তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বমানব মুফতি মহান শিক্ষক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ এবং সালাম, যার আনন্দ জীবন বিধান আমাদের জন্য ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির গ্যারান্টি। অসংখ্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন থেকে শুরু করে আজকের এই মুহূর্ত পর্যন্ত যারা রক্ত দিয়েছেন দ্বীনের জন্য, সকল শহীদদের শাহাদাত কবুলিয়ত কামনা করে আমি শুরু করছি আমার সংক্ষিপ্ত আলোচনা। সম্মানিত উপস্থিতি, 1941 সালে বাংলাদেশ জামাত ইসলামীর শুরু। সেই শুরু থেকে বাংলাদেশ জামাত ইসলামী জাতির প্রতিটা ক্রান্তি লগ্নে অংশগ্রহণ করে আসছে, ঠিক কিনা কথা? তখনকার সময়ে পাকিস্তানের লাহোরে 1941 সালে 75 জন আলেমকে নিয়ে গঠিত হয়েছিল বাংলাদেশ জামাত ইসলামী নামক দ্বীন কায়েমের সেই সংগঠন। সেই সংগঠন আজকে বাংলাদেশের গৌরীপুর পৌরসভা পর্যন্ত এসে পৌঁছেছে, আলহামদুলিল্লাহ বলে চলে। অংশগ্রহণ করেছে প্রতিটা ক্রান্তি লগ্নে, দেশের স্বার্থে, দেশের স্বার্থে, দ্বীনের স্বার্থে, মানুষের পাশে দাঁড়িয়েছে, ঠিক কিনা কথা বলেন? সম্মানিত উপস্থিতি, নির্যাতন শুরু হয়েছে জামাত ইসলামীর শুরু থেকে। বানিয়ে জামাত মাওলানা সৈয়দ আবরার মজুমদার সাহেবকে ফাঁসির কাছ থেকে ঝুলানোর জন্য সিদ্ধান্ত করেছিল তখনকার সময়ের সরকার। অপরাধ ছিল কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলা, তখন তাকে ফাঁসির কাছ থেকে ঝুলানোর জন্য প্রস্তুত ছিল। মাওলানা মজুমদার সাহেবকে বলা হয়েছিল যে আপনার কি শেষ দাবি কি আছে? তখন তিনি বলেছিলেন মৃত্যুর ফয়সালা হবে আসমানে, মৃত্যুর ফয়সালা জমিনে নয়। এইভাবে বাংলাদেশ জামাত ইসলামীর সকল দায়িত্বশীল ভাইয়েরা তাদের জীবনকে আল্লাহর দ্বীনের জন্য বিলিয়ে দিয়েছেন। এমনকি ফাঁসির মঞ্চে হাসিতে খুশিতে তারা ফাঁসির মঞ্চে নিজের জীবনকে বিলিয়ে দিতে প্রস্তুত ছিলেন। আপনারা জানেন কিনা? সম্মানিত উপস্থিতি, ইমানের মৃত্যুদায় বলিয়ান হয়ে সাহস নিয়ে পথ চলেছে বাংলাদেশ জামাত ইসলামীর প্রতিটা নেতা কর্মী এবং যারা জামাত ইসলামীকে ভালোবাসে তারা সকলেই। যার প্রমাণ হচ্ছে আপনারা। আমরা গৌরীপুর পৌরসভা সহ সকল জায়গায় বিস্তারিত সকল বৈঠক আমরা ইতিপূর্বে করেছি, কিন্তু কৌশল করে করেছি। বাংলাদেশ জামাত ইসলামী হারিয়ে যায় নাই। আজকে আমরা সুযোগ পেয়েছি, এই জন্য একটু বেশি মানুষ উপস্থিত হয়েছি। এটা আমাদের কৌশল। ইতিপূর্বে আমরা কৌশল করে কাজ করেছি। সম্মানিত উপস্থিতি, অনেক ভাইরা অনেক কথা বলে ফেলেছেন। সকল কথা সাথে আমি একদম পোষণ করে আমি এই কথা বলতে চাই না। 2009 সালের পর 10 সাল থেকে মামলা শুরু হয়েছে। গৌরীপুরে প্রথম মামলা হয়েছে। এই মামলার আমি একজন আসামি। আমার সৌভাগ্য হয়েছে জেলখানা, আলহামদুলিল্লাহ করে সকলে। ইসলাম কায়েম করার সম্মেলনে অংশগ্রহণ করার কারণে আমার জেল কাটতে হয়েছে মিথ্যা মামলায়। সম্মানিত উপস্থিতি, এইভাবে আমাদের ভাইয়েরা নির্যাতন শুরু করেছে। সম্মানিত উপস্থিতি, 2024 সালের ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুযোগ করে দিয়েছেন। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। এখন যেই কথাটুকু আমরা বলতে চাই, তাহলে আমরা কি বলবো? এখন জামাত ইসলামী কি বলতে চায়, জামাত ইসলামী কি করতে চায়, আপনাদেরকে সাথে নিয়ে এইটুকু একটু বলে আমি শেষ করবো আমার কথা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই রাজত্ব সার্বভৌমত্বের মালিক হচ্ছেন আল্লাহ। আপনারা জানেন কিনা কথাটা? সার্বভৌমত্বের মালিক কে? তিনি যাকে ইচ্ছা করেন সম্মান দান করেন, আর যার কাছ থেকে ইচ্ছা সম্মান কেড়ে নেন। তিনি পূর্বে আপনারা দেখেছেন না? আগস্টের 5 তারিখের বাংলার সময়ও সম্মান তাদের ছিল না। তাদেরকে বিকাল 4টায় সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামানের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামীর আমির সামনে দেখে সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। এই যে সম্মান আমাদেরকে বাড়িয়ে দিয়েছে, আমরা কি করবো? আমরা এই আয়াতের কথা বলে আপনারা জানেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। জনগণ সকল ক্ষমতার মালিক। এই কথা কুফরি। এটা কোরআন বলেছে, হাদিস বলেছে, আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন। আমরা এটা বিশ্বাস করি না। যারা বলে জনগণ সব ক্ষমতার মালিক, তারা জনগণকে বাড়ি থেকে বের করে দিয়েছে, ঠিক কিনা কথা? জনগণ ক্ষমতার মালিক বলে তাদেরকে ফাঁকি দিয়েছে, জনগণকে ব্যবহার করে দুর্নীতি করেছে। সুতরাং আমরা জনগণকে ক্ষমতার মালিক না বলে আমরা জনগণকে আল্লাহর প্রতিনিধি হিসাবে দেখতে চাই, ঠিক কিনা কথা বললাম?
বাস্তবায়ন করার চেষ্টা করা। আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদেরকে যে আহ্বানটুকু জানাতে চাই, জামাত ইসলামী আসলে কি চায়? আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করে যে কথাটুকু আল্লাহ রাব্বুল বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন দুইটা জিনিস দিয়ে, একটা হচ্ছে দ্বীনে হক, আরেকটা হচ্ছে হেদায়েত কোরআনুল কারীম। কাজটা কি? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, দুনিয়ার প্রতিষ্ঠিত সকল দ্বীনের উপর, সকল মতবাদের উপর আল্লাহর দেওয়া জীবন বিধানকে প্রতিষ্ঠিত করা। ঠিক কি না কথা? এই কাজটা করার মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী আমাদের সকলকে নিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। এটাই বাংলাদেশ জামাত ইসলামীর সর্বপ্রথম লক্ষ্য, উদ্দেশ্য। সম্মানিত উপস্থিতি, আমাদের অনেক কথা আপনারা বলেছেন, চাঁদাবাজির কথা বলেছেন। আমাদের কিন্তু সক্ষমতা এত বেশি নাই, বাস্তব কথা যেটা। সক্ষমতা কি বাংলাদেশ জামাত ইসলামী এত বেশি আছে? চাঁদাবাজকে ধরা, দুর্নীতিবাজকে ধরা, ডাকাতদেরকে ধরা, এইগুলি শুধু বাংলাদেশ জামাত ইসলামীর কাছে নাই এবং দায়িত্ব করতে পারবে না, কারণ সক্ষমতা এত বেশি নাই। সক্ষমতা আসলেও তো সম্ভব না, কারণ সরকারি ক্ষমতা ছাড়া চুরের হাত কাটা, চুর ধরা এটা সম্ভব না। সুতরাং যতই আমরা চিল্লাফাল্লা করি না কেন, বাংলাদেশ জামাত ইসলামী দুর্নীতি ধরার ক্ষেত্রে, বাংলাদেশ জামাত ইসলামী চুর ধরার ক্ষেত্রে, চাঁদাবাজকে ধরার ক্ষেত্রে একটা সহায়ক শক্তি হিসাবে নিজেদেরকে পেশ করবে, এর বেশি কিছু না। ঠিক কিনা কথা? আপনারা এখানে এসেছেন, আপনারা অনেক আপত্তি, অনেক আবদার নিয়ে আমাদের কাছে মাঝে মধ্যে কথা বলেন। আমরা আপনাদের পাশে আছি। আপনারা আমরা সকলে মিলে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, হাইজাকার, ডাকাত, চোর, বদমাইশ দুর্নীতিরা করেছে, তাদের সকলকে ধরার জন্য সরকারকে আমরা এই মুহূর্তে সহযোগিতা করব। ঠিক কিনা কথা বলেন? মানব রচিত আইনের কোনদিন মানুষের শান্তি